আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ট্রিপল ডেভ চ্যানেলে মানস্টাক একটি ই কমার্স সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আমরা যে ই কমার্স ওয়েবসাইটটি বানাবো, তো সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আগে আমি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমরা আসলে কি করতে যাচ্ছি সেই ই কমার্সটিতে। মূলত টেমপ্লেট আমরা কোনো ইউজ করব না, মূলত নিজেরাই ডিজাইনটা কমপ্লিট করব। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা স্লাইড থাকবে, আর এদিকে আমাদের প্রোডাক্টগুলো থাকবে। এখানে আরও প্রোডাক্ট আমরা দিতে পারি, যেমন হলো ফিচার প্রোডাক্ট দিতে পারি, তারপর ট্রেন্ড প্রোডাক্ট, এরকম করা যেতে পারে। তো ফাংশনালিটিগুলো একটু আপনাদেরকে যদি দেখাই, এখানে আমি যখন লগ ইন নেই তখন যদি আমি এখানে আমার উইশ লিস্টে অ্যাড করতে চাই, তো প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড করা যাবে না, মানে এখানে লগ ইন করতে বলছে। আবার যদি অ্যাড টু কার্ট করতে চাই তাহলেও যাবে না। ওকে, তো প্রোডাক্ট সার্চ করা যাবে। আমি যদি এখানে এই টপ ক্যাটাগরিজ অনুযায়ী সার্চ দিই, যদি প্রোডাক্ট থাকে তো চলে আসছে, এরকমভাবে চলে আসবে টপ ক্যাটাগরি প্রোডাক্ট, যে এই ক্যাটাগরিগুলো অনুযায়ী। অথবা আমি যদি এইখানে এই যে আমাদের মেনুতে সার্চ দেয়, অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী, সেই অনুযায়ী প্রোডাক্ট নিচে চলে আসছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো তিন ধরনের আমি মেনু বার রেখেছি। একটা হলো ড্রপ ডাউন, একটা হলো সিম্পল, আর একটা হলো মেগা মেনু। তো এটা হচ্ছে মেগা মেনু। এই মেগা মেনুটা আপনারা যখন মোবাইল ভিউ করবেন সেটা চলে আসবে হলো বাম পাশে, এই যে এরকম। এবং এভাবে মোবাইল ভিউটা অনেক সুন্দর, যাতে করে স্প্যাড না হয়, এটা স্ক্রল করা যাচ্ছে। আচ্ছা, দেন এইখানেও যদি আমি একটু ছোট করি তাহলে দেখা যাবে যে অটোমেটিকলি আমাদের মেগা মেনুগুলো, দেখেন এখানে চারটা কলামে হয়েছে, এখানে তিনটে কলাম, ঠিক আছে, এই মেগা মেনুগুলো উপরে যেটা দেখতে পাচ্ছেন। তো এই কাজটা অনেক সুন্দর। দেন আমরা এখানে একটা আমাদের ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছি। আমি ড্রপডাউন মেনুতে যদি সার্চ করি তাহলে যেহেতু খুব সহজেই এটা চলে আসছে, যেহেতু নোট জেএসে এটা আপনারা জানেন, বা মানস্ট্যাক, তো এটা অবশ্যই তুলনামূলক অনেক ফাস্ট। তো এখন আমি যদি আবার সবগুলো প্রোডাক্ট নিয়ে আসি, এখানে যদি আমি সার্চ করি এরকমভাবে, লেখার সাথে সাথেই আমাদের প্রোডাক্টটা চলে আসবে। ওকে, আমি জাস্ট লিখেছি, দেখেন নিচে চলে আসছে। আবার ইরেজ করে দিব, কতটা ফাস্ট, সব প্রোডাক্ট আবার এখানে চলে আসছে। তাহলে এই দ্রুত কাজগুলো অনেক দ্রুত হচ্ছে। তারপরে এখানে আমরা প্রাইস ফিল্টারিং করতে পারবো। এই যে আমি যখন 0 থেকে 199 দিচ্ছি, আমার এখানে 5টা প্রোডাক্ট দেখাচ্ছে। আবার 200 থেকে 249 একটা প্রোডাক্ট নাই। দেন আমি যদি এখানে 250 থেকে এটাতেও নাই, এটাতেও নাই দিলে এই 3টা প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে, যেটার প্রাইস হলো যে 5677 আর এত। তো এখানে ফিল্টারিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। তো দেন আচ্ছা, তো এখন লগ ইন না করলে যেহেতু কোনো কিছু করতে দিচ্ছে না, আমি লগ ইন করবো। তো লগ ইন করার আগে রেজিস্টারের সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই। তো এইখানে রেজিস্টার করতে গেলে আমি যদি এখানে এখন রেজিস্টার বাটনে ক্লিক করি, যদি এমটি থাকে, সব ফিল্ড ভ্যালিডেশনগুলো খুব সুন্দরভাবে করা হয়ে গেছে, অটোমেটিক দেখাচ্ছে। তারপরে আমি যদি এখন এইখানে ইউজার নেম দেই হলো ইউজার, আর এটা কি, এই ঘরটা কিসের ছিল, আচ্ছা অ্যাড্রেস দিলাম ট্রিপল ডেভ। পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 এটা। আর জিমেল দিলাম এটা। এইখানে একটা কাজ করছি হলো জিমেল, অন্য জিমেল ভেরিফিকেশন আছে, অর্থাৎ আমি যখন এখানে লগ ইন করবো আমার আমার জিমেলে এটা একটা চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো আমি এই যে দিলাম, এখানে লোডিংটা মাঝখানে পুরোটা দেখানো দরকার ছিল। তো অলরেডি একটা জিমেল চলে গেছে, আমাকে এখানে নিয়ে আসছে, এখনও লগ ইন হয়নি। তো আমাকে লগ ইন করতে হলে এখন আমার জিমেলে গিয়ে এটাকে করতে হবে। তো আমি যদি আমার জিমেইলে এটা পাঠিয়েছি পসিবলি, তো আমাকে আমার জিমেল চেক করতে হবে যে আসলে জিমেলটা এসেছে কিনা। তো আরেকটা ব্যাপার, জিমেলটা আমি অনেক সময় আমার যে জিমেলটা ওখানে সেট করি, সে জিমেল google.developers.com, ওখানে গিয়ে একটা অ্যাপ কি নিতে হয়। তবে আবার যদি জিমেল পাসওয়ার্ড কোনো কারণে যে এখানে চলে আসছে, কোনো কারণে যদি আমি চেঞ্জ করি তাহলে হবে, কি বলে যে আমার জিমেল যাবে না। তো জিমেলটা আমার চলে আসছে, আমার দেখতে পাচ্ছেন যে এখনই 4:11 এখানে বলছে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমি যদি এখন এখানে ক্লিক করি আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হবে। আর অ্যাকাউন্টে অ্যাক্টিভেট না হলে আমি কিন্তু করতে পারবো না,
কি বলে হলো লগ ইন করতে পারবো না। তো এইখানে এই যে রিডাইরেক্ট করার পরে যে ইউআরএলটা যাবে সেই ইউআরএলটা আমার ঠিক করে দেওয়া হয়নি, কারণ অনলাইনে হোস্টিং করার সময় একটা ইউআরএল দিয়েছি, এখানে আমি একটা ইউআরএল দিয়েছি। আচ্ছা, এই কাজটা আমি আমার একেবারে সরাসরি হার্ড কোডিং অর্থাৎ ডাটাবেজে গিয়ে আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে, দেখি তারপরে যদি আসে কিনা। আসেনি, এই যে ব্যাক হয়নি, কারণ হলো আমার এটা হোস্টিং করেছিলাম, হোস্টিং করার সময় যে হিরুকু থেকে ব্যাক হচ্ছে যে এখানে ইউআরএল পাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা নো প্রবলেম। তো আমি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে একজন ইউজার দেখছি, এটাকে যদি রিফ্রেশ দিই আমি তাহলে দেখা যাবে 2জন ইউজার। হ্যাঁ, 2জন ইউজার। তো দ্বিতীয়জন সম্ভবত আমার এখনকার যে ইউজার, আরেকজন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। এই যে ইউজার, এখানে কনফার্মেশন দেখাচ্ছে ফলস, তো এইটাকে আমাকে ট্রু করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমি আমার ইমেলটা ভেরিফিকেশন করলাম। এখন আমি যদি সেভ করি, তো এখন আমার ভেরিফিকেশন হয়েছে। এখন আমি এইখানে যদি লগ ইন করতে যাই, এইখানে যদি এখন আমি লগ ইন করতে যাই, এই যে হ্যাঁ এখন আমি লগ ইন করতে পারবো। তো আমার ইউজার নেম ছিল ইউজার, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এগুলো সব হ্যাশ আকারে পাসওয়ার্ডটা থাকবে এখানে। আচ্ছা, আমি যদি এখন সাবমিট করি, তো আমি চলে আসছি আমার ইয়েতে, আমার নামের প্রথম অক্ষর এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে ইউ। ওকে, তো ইউজার লগ ইনে আরও কিছু, আচ্ছা এখন তো লগ ইনের অপশনটা দেখাচ্ছে না যেহেতু লগ ইন আছি আমি। তো যাই হোক, এখানে এই বাটনে আমার প্রোফাইল, আমার কার্ট, আমার উইশ লিস্ট, আমার অর্ডার, আমার লগ আউট সবগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমি কিছু প্রোডাক্ট কিনে দেখবো, তাই তো। তো প্রোডাক্ট কিনে দেখি যে আমার প্রোডাক্ট কেনা যায় কিনা। তো এইখানে আমি যখন অ্যাড টু কার্ট করছি, দেখেন একটা প্রোডাক্ট কার্টে অ্যাড হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এটা আরেকটা অ্যাড করি। ওকে, এটা 2বার অ্যাড করি। আচ্ছা, একটা উইশ লিস্টেও অ্যাড করি। দেখেন আমার সঙ্গে সঙ্গে যখনই ক্লিক করছি, আমার সাথে সাথে এখানে কোনো লোড ছাড়াই আমার প্রোডাক্টটা উপরে যে অ্যাড হয়ে যাচ্ছে অলরেডি ইন উইশ। একবার যদি উইশ লিস্টে থাকে তাহলে সেটা আর অ্যাড করতে দিবে না। আচ্ছা, আমি এখন উইশ লিস্টে যদি আগে আপনাদেরকে দেখাই, প্রোডাক্ট তো কিনবো, আগে উইশ লিস্টে দেখে এখান থেকে আমি এখন কার্টে যোগ করতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। এই যে আমি ডিলিট করে দিলাম, এখন আমার উইশ লিস্ট এমটি। ওকে, তো আমি এখন প্রোডাক্ট যে 5টা কিনেছি সেই কার্টে গিয়ে দেখবো প্রোডাক্টগুলো এখানে সুন্দর করে তার ডিসক্রিপশন সহ ছবি সহ দেখাচ্ছে। আচ্ছা, তো প্রোডাক্ট কেনার আগে আমি আপনাদেরকে প্রোডাক্টটা ইয়েটা দেখাই, যে কি বলে হলো যে সিঙ্গেল পেজে, এইটা সিঙ্গেল পেজ প্রোডাক্ট। তো এইখানে আমি আমার ইমেজগুলো দেখা যাচ্ছে, এগুলো বড় করেও দেখা যাবে। ওকে, তো এখান থেকে আমি সাইজ সিলেক্ট করে নিতে পারবো যে কী সাইজের প্রোডাক্ট আমি কিনছি। আবার এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে। এই যে এখান থেকে আমি করলাম, এখানে 6টা হয়ে গেল। ওকে, এখন আমি এখানে কমেন্ট করব, তো লিখে দিলাম গুড প্রোডাক্টস। ওকে, আর আমি রিভিউ দিচ্ছি হলো 3.5। ওকে, এখন আমি যদি সাবমিট করি, তো আমার দেখেন এই উপরে খুব সুন্দর করে কয়টার সময় আমি রিভিউটা দিয়েছি, কত তারিখে সেটা সব দেখাচ্ছে, এবং কে করেছে তার নাম সহ দেখাবে। ওকে, তো এটা দেখাচ্ছে। এখন প্রোডাক্টটা আমার যেহেতু আমি কমেন্ট দিয়েছি আর এটা অ্যাড টু কার্টে করেছি, আমি প্রোডাক্টগুলো কিনবো, 6টা প্রোডাক্ট কিনবো। তো এখন প্রোডাক্ট 6টা কেনার জন্য আমি এখানে গিয়ে আমি যদি চাই যে কোনো প্রোডাক্ট আমি বাদ দিব, এই যে মাইনাস করলাম, বাদ যাবে, অথবা একেবারে ডিলিট করে দিলাম। এভাবে করে প্রোডাক্টগুলো এখান থেকে বাদ মাইনাস বা সব কিছু করা যাবে। আচ্ছা, কুপন থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। আপাতত এটার জন্য কোনো কুপন আমি রাখিনি। তো এখানে টোটাল প্রাইস দেখাচ্ছে হলো আমার 12,448। আমি যদি এখন চেক আউটে যাই, খুব দ্রুত কাজগুলো করবে। চেক আউটে গিয়ে আমাকে ইনফরমেশনগুলো দিতে হবে, আমি ইনফরমেশন দিলে কিনতে দিবে না। তো তার পাশাপাশি এখানে কার্টের অপশনগুলো দেখাচ্ছে যে প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 5 নামে 2টো প্রোডাক্ট আমি কিনেছি, টোটাল প্রাইস এখানে দেখাচ্ছে। তো এখন আমি বিলিং ইনফরমেশনগুলো যদি দেই, ওকে সবগুলো একবারে বসে গেছে, সমস্যা নেই। তো এখন আমি প্লেস অর্ডারে যদি ক্লিক করি, আমাকে আমার পেপাল অথবা কার্টের মাধ্যমে এখানে কার্টের নাম্বার আর এখানে কার্টের ভ্যালিডেশন ইয়েগুলো দিতে হবে, আর এখানে পেপালের মাধ্যমে আমি পেমেন্টটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি পেপালে যখন ক্লিক করবেন, পেপালে যদি আপনি লগ ইন থাকেন তাহলে লগ ইন করতে বলবে না, লগ ইন না থাকলে এখানে লগ ইন করার জন্য বলবে। তো আমি অলরেডি কিছুক্ষণ আগে একটা প্রোডাক্ট কিনেছি, অর্থাৎ কেনার ট্রায়াল করেছি, চেক করেছিলাম যে কাজটা হচ্ছে কিনা। ওকে, এখানে দেখাচ্ছে আমাকে পেপাল থেকে প্রায় $12,448 দিয়ে কিনতে হবে। ওকে, তো এখন আমি পে নাও ক্লিক করছি। তো প্রোডাক্টটা আমার, হ্যাঁ
অর্ডার সেভড অ্যান্ড পেমেন্ট ওকে, পেমেন্ট আমার হয়েছে। এখন দেখেন খুব সুন্দরভাবে অর্ডারটা এখানে দেখাচ্ছে। তো এই জায়গায় আমি একটা বেশ সুন্দর কাজ করেছি, আসলে খালি এই জায়গায় না, পুরো ওয়েবসাইটটিকে আমি চেষ্টা করেছিলাম যে মোবাইল রেসপন্সিভ করার জন্য। তো এইখানে আমি যদি আপনাকে মোবাইলে দেখাই, মোবাইল ভিউ যদি দেখাই, দেখবেন যে দেখেন একটা কার্ড আকারে দেখাচ্ছে, ঠিক আছে। আরেকটা অর্ডার থাকলে নিচে কার্ড আকারে দেখাবে, অথচ যদি বড়োভাবে করে দেখি তাহলে টেবিল আকারে দেখাচ্ছে। তো এইটা কিন্তু আসলে রেসপন্সিভ, টেবিল কখনো রেসপন্সিভ করতে গেলে এইভাবে কার্ড এবং বড় হলে তখন টেবিল দেখাতে হয়। আচ্ছা, এখানে খুব অসম কাজ রয়েছে। এখন দেখাচ্ছে যে অর্ডার আইডি এবং অর্ডারটা কবে কিনেছি সেটা দেখাচ্ছে এবং কটার সময় কিনেছি সেটাও এখানে দেখাচ্ছে। ওকে, আর স্ট্যাটাস দেখাচ্ছে এখানে পেন্ডিং। হ্যাঁ, এখানে স্ট্যাটাস অনুযায়ী দেখাবে আমি কি অর্ডারটা এখন আমার চলে আসছে না রাস্তায় না কি অবস্থায়। আমি অর্ডারটা যদি চেক করি, এখানে গিয়ে ডিটেলসে চেক করে নিতে পারি, দেখাবে যে অর্ডারটা কনফার্ম হয়েছে না মাঝখানে আছে নাকি কি অবস্থায় আছে, মোবাইল নাম্বার এরকম, এবং কি কি প্রোডাক্ট কিনেছি সেগুলো এখানে সুন্দর করে দেখাচ্ছে, অর্ডার আইডি সব। এটা হলো ডিটেলস। আমি এখন যদি অর্ডারে ব্যাক করি, করে আমি চাচ্ছি যে একটা ইনভয়েস নিতে, তো আমি এখানে প্রিন্ট করব, করলে খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে আপনার আপনার নাম এবং ঠিকানা এবং কি কি প্রোডাক্ট কিনছেন এবং টোটাল এখানে একটা ইনভয়েস পাচ্ছেন। এই ইনভয়েসটাকে আপনি যদি এখন প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট আউটে ক্লিক করবেন। তো এখানে খুব সুন্দর করে আপনার প্রিন্ট আউট কপিটা বেরোয় আসবে। আপনাদেরকে বড় করে দেখাই, এই যে, ঠিক আছে। ওকে, এটাকে আপনি সেভ করে নিতে পারবেন চাইলে। আমি সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেভ করার জন্য অপশন চাচ্ছে, দরকার নেই। এটা আপনার প্রোডাক্টের ভাউচার। আপনি এইটা হলো যে দেখিয়ে আপনার প্রোডাক্ট আপনি কুরিয়ার সার্ভিস যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে নিতে পারবেন। তো এটা ছিল ভাউচার। আমি যদি এখন আমার অর্ডার টেবিল আবার ফেরত যাই, তো এই ছিল আমার অর্ডার টেবিল। আর এভাবেই প্রোডাক্ট কেনা গেল, ঠিক আছে। আর কিছু আমার উইশলিস্ট এখান থেকে যাওয়া যাবে, উইশলিস্ট আপাতত খালি। আবার কার্টে এখান থেকে যাওয়া যাচ্ছে, এটাও আপাতত খালি। আচ্ছা, এই তো। এবার এখন আমি আপনাকে অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখাবো যে অ্যাডমিনের কাজগুলো আমরা কত সুন্দরভাবে করতে পারি। তো এই জন্য লগ আউট করছি এখান থেকে। ওকে, তো এখন আমি যদি এখন অ্যাডমিন আকারে লগ ইন হই, অ্যাডমিন এখানে চলে যাব। এখানে আমি যদি লগ ইন করি অ্যাডমিন আকারে, অ্যাডমিন। ওকে, অ্যাডমিনের এখানে বেশি কিছু কাজ করা হয়নি, এখানে কিছু অ্যানালাইটিক্স দেওয়া যেতে পারে গুগল ফেসবুকে। আচ্ছা, এখানে আমি মেনুতে যদি যাই, এখানে আমার ড্রপডাউন বা মেগা মেনুগুলো এখান থেকে অ্যাড করা যাবে। এই যে দুই ধরনের মেগা মেনু আছে, আমি এখানে একটা মেগা মেনু সিলেক্ট করে এখানে যদি আমি নিউ নামে কিছু একটা দিই, মেগা মেনুতে সাব মেনু, দেখেন এখানে ডিরেক্ট চলে আসছে, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। মানে কোনো পেজ রিলোড নাই আর কি, সরাসরি সব কাজগুলো হচ্ছে এবং ডিলিট হচ্ছে, এডিট হচ্ছে নিমিষেই। তো এইভাবে ড্রপডাউন মেনু যে এখানে চলে আসছে, কোনো ক্লিক করতে হলো, এখানে আমি জাস্ট B1 যদি এখন দিয়ে দিই, আমার এই যে নিচে অ্যাড হয়ে গেছে, দেখেন হয়ে গেল ড্রপডাউন, এই যে B1। হ্যাঁ, আর এটা ড্রপডাউন হেডার মানে টাইটেল, আর ড্রপডাউনের নিচে এগুলো, ঠিক আছে। এখানে ডিজাইনটা একটু এরকম দেখাচ্ছে, এগুলো সুন্দর করে টেবিলে রাখা যেত। আচ্ছা, আর এখানে আমি এখন প্রোডাক্ট অ্যাডে আপনাদেরকে দেখাই। প্রোডাক্ট অ্যাডের কাজটা অস্থির হয়েছে। এখানে যদি আমরা এখন প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমি ধরেন এই প্রোডাক্টটা অ্যাড করব। এখানে অনেকগুলো ইমেজ আমি দিতে পারবো, ইমেজ। এটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। ওকে, আচ্ছা, এ দুটোই থাকলো। কারণ আমি চাইলেই কিন্তু এভাবে করে দেখতে পারবো প্রোডাক্টগুলো কি কি অ্যাড করলাম, ইমেজগুলো ক্লিক করলে ইমেজটা আবার চলে যাবে। হ্যাঁ, তো আরেকটা ইমেজ তো লাগবে, এই ইমেজটা দেই, ঘড়ির ইমেজটা। আচ্ছা, এখন প্রোডাক্টের নাম দিলাম হলো নিউ, এসকিউ নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার এখানে দিলাম। আর ডিসক্রিপশন যে কোনো একটা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি ডিসক্রিপশন দিয়ে দিই, ইটস অসাম, AWEASOM, ইটস অসাম। আচ্ছা, প্রাইস দিয়ে দিচ্ছি হলো 23 বা 12, কোয়ান্টিটি 1, ওয়েট এগুলো দিতে হবে। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেব। যদি সাব এখানে এমন ক্যাটাগরি সিলেক্ট করেন সাব ক্যাটাগরি আছে, তাহলে এখানে সাব ক্যাটাগরি অপশনটা দেখাবে, না থাকলে দেখাবে না। তো আমি এখানে সাব ক্যাটাগরি দিলাম ম্যাথ। আচ্ছা, ব্র্যান্ড দিলাম, ডিসকাউন্টটা এখানে অটোমেটিকলি আমাদের শো করবে। স্টকে কতটা প্রোডাক্ট রয়েছে সেটা আপডেট করতে পারবো। শিপিং ডিটেলস দিচ্ছি, এগুলো যা তা। ওকে, অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো যে আসলে কি কি সাইজের প্রোডাক্ট আমার অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে মানুষ কিনবে। ওকে, 3টা সাইজে দিলাম এবং ফিচার্ড প্রোডাক্ট কিনা এবং ট্রেন্ডিং প্রোডাক্ট কিনা, এই অনুযায়ী আসলে সামনে আমার ডিসপ্লে শো হবে। এখন আমি যদি সাবমিট করি, প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে, নিউ নামে প্রোডাক্ট। আমি যদি এখন ব্যাক হই,
আমি দেখতে পাবো যে নিউ নামে আমার প্রোডাক্টটা এখানে আসলে 8টা প্রোডাক্টের বেশি আসছে না, তাই প্রোডাক্ট এখানে আসছে না। তো আমি এখানে পসিবলি বুকের মধ্যে প্রোডাক্ট অ্যাড করছি, এই যে এখানে এখন যাই, একটা ডিটেলস দেখতে পাচ্ছি, এই যে ঠিক আছে, এবং ডিটেলসে যেগুলো যেগুলো দিলাম, এই যে ইটস অসাম $12 ভোট 0টা দেখাচ্ছে। এখনই যদি আমি একটা রিভিউ দেই হলো যে কুল প্রোডাক্ট, ওকে, আর এখানে যদি আমি 5 রিভিউ দেই তাহলে আমাদের এখানে রিভিউটা অ্যাড হয়ে যাচ্ছে, এখানে রিভিউ 1 দেখাচ্ছে, এখানে রিভিউ ভোট 1 দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, এগুলো কাজ সবগুলো কাজই করা যাবে। আবার দেখা যায় স্টোর ম্যানেজমেন্ট এগুলো কাজও আমরা আস্তে আস্তে করব। তো ইউজার ম্যানেজমেন্ট, ডিরেক্টলি অনেকজনকে একসাথে ইমেল পাঠানো, তো আবার প্রোডাক্ট এডিট করা, ক্যাটাগরি এডিট করা তো আপনাদেরকে দেখালাম। তো আনুষঙ্গিক আরও কাজ আস্তে আস্তে আসবে, কমপ্লিট করব। পেমেন্ট সিস্টেমের মধ্যে বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে সেগুলো অ্যাড করার চেষ্টা করব। তবে সব কিছু ডিপেন্ড করছে আপনাদের কতটুকু আগ্রহ তার উপরে। তো আপনারা যদি আগ্রহ দেখান বা আমার ভিডিও টিউটোরিয়ালটাকে ভালোবাসেন, ভিডিও সিরিজটাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য অবশ্যই সময় দিব। তো যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, আর আপনাদের মতামত দিয়ে জানাবেন যে আসলে আমরা কিভাবে আমাদের অ্যাপ্রোচগুলো আরও ভালো করতে পারি। তো আর তারপরও আর দ্বিতীয় কথা হলো যে কোনো প্রবলেম যদি হয় আমার ভিডিও টিউটোরিয়াল দেখে বোঝার ক্ষেত্রে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আমরা এটার সেটআপ থেকে শুরু করে সবগুলো কাজ শুরু করে দিব। আসসালামু আলাইকুম।